আসসালামু আলাইকুম দর্শক, আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, এটা আমাদের 150% জলকরের একটি পুকুর এবং এই পুকুরে আমরা বাংলা মাছের সাথে এবার মিশ্রভাবে দেশি ট্যাংরা মাছ চাষ করতেছিলাম। গত 2 দিন আগে আমরা এখান থেকে সিলভার মাছ ধরে বিক্রি করছি। রাত্রে আমরা সিলভার মাছ ধরেছিলাম, আমার সেই ভিডিও ছাড়াও আছে। সিলভার মাছ ধরে বিক্রি করা হয়েছে। তো আমি বলেছিলাম যে সিলভার মাছের গড় ওজন হবে হয়তো বা 1 কেজি 300 গ্রাম, কিন্তু আড়তে যা মাপার পরে সেই মাছের গড় ওজন হয়েছে 1 কেজি 500 গ্রাম। তো আজকে আমাদের এই পুকুরে রুই মাছ ধরার জন্য জাল নামাইছি। আসলে আমরা রুই মাছ ধরতে চাইছিলাম না। এখন সন্ধ্যার মাগরিবের আজান হয়ে গেছে। আজানের পরে আমি আসলে রাত্রে ভিডিওটা করতেছি। এখনও অন্ধকার পুরাপুরি হয়নি, আবার যে অন্ধকার হয়নি তাও না, অন্ধকার। হয়তো পুকুরের ভিডিওর কোয়ালিটি দেখে আপনারা বুঝতে পারতেছেন। তো আমরা এখানে মাছ ধরতে চাইছিলাম না, এখানে শুধু সিলভার মাছ ধরে বিক্রি করে দিয়েছিলাম যে রুই মাছ আরও 3-4 মাস খাওয়াবো, এর মধ্যে কোনো সিলভার মাছ থাকবে না। মানে সম্পূর্ণ মাছ উঠাইতে পারছিলাম না, কিছু মাছ ছিল, তো যেগুলো ছিল এগুলাই থাকবে। আমরা 3-4 মাস পর একেবারে সিলভার মাছ, ট্যাংরা মাছ যা আছে সম্পূর্ণ মাছ আমরা বিক্রি করে দিব। কিন্তু আজকে আমরা রুই মাছ ধরার জন্য এখানে জাল নামাচ্ছি বাধ্য হয়ে। বাধ্যটার কারণ কি, আসলে এই সিজনটায় আমাদের একটু পেরেশানির উপর দিয়ে যাচ্ছে। আমাদের একটা পুকুরে 150% একটা পুকুরে মাছ মারা যাচ্ছিল, সেই মাছটা আমরা বিক্রি করে দিয়েছি। গত কিছুদিন আগে দেখছেন যে আমার এক পুকুরে পাবদা মাছ মারা গেছে, ভিডিও ছাড়ছিলাম চুন দেওয়ার কারণে। তো এর আগে একটা পুকুরে সিলভার মাছ মারা গেছে। তো আজকে জাল নামাইছে, আমাদের এই পুকুরে রুই মাছ মারা যাচ্ছে। রুই মাছ মারার কারণ রুই মাছের শরীরে ক্ষত, আমরা বুঝতে পারিনি সেভাবে, এর মধ্যে জাল নামাইছিলাম আমরা। পুকুরে মাছ কিন্তু মারা যাচ্ছিল না, পুকুরে যদি মাছ মারা যাইতো তাহলে আমরা জাল নামাইতাম না। পুকুরে মাছ মারা যাচ্ছিল না, আমরা সিলভার মাছ ধরার জন্য জাল নামাইছি। সিলভার মাছ ধরে বিক্রিও করে দিয়েছি। তার একদিন পর থেকে আমাদের মাছ মারা শুরু হয়ে গেছে। আজকে মোটামুটি সকাল থেকে এখন পর্যন্ত 60 পিসের উপরে মাছ, রুই মাছ মারা গেছে। শুধু রুই মাছ মারা যাচ্ছে। আর আমাদের যে রুই মাছগুলো মারা যাচ্ছে গড় ওজন 1 কেজি 600 গ্রাম করে। যেগুলো মারা যাচ্ছে কিছু ছোট থাকতে পারে, আবার বড় থাকতে পারে। আমরা মিটার নিয়ে আসছি, ধরার পরে ওজন দিব, ওজন দিয়ে গাড়িতে দেবো। আমরা 3টা গাড়ি নিয়ে আসছি, 3টা গাড়িতে মাছ দিব। আসলে মাছ ধরারও কোনো পরিকল্পনা ছিল না আজকে। আমরা মাছ ধরতে আসতে রাত হয়ে গেছে। যদি মাছ ধরার পরিকল্পনা থাকতো, তা রুই মাছ, যেহেতু এই মাছ আমি ঢাকার মধ্যে দেবো, তাহলে আমার গাড়ি আরও আগেই নিয়ে আসতাম, আমরাও আরও আগে আসতাম। কিন্তু হুট করে মাছ ধরার পরিকল্পনা হয়ে যায়, মাছ মারা যাচ্ছে। আমরা ভাবলাম যে এই মাছ যদি আরও রাখি তাহলে দেখা যাচ্ছে আরও আস্তে আস্তে মারা যাবে। তো তার চাইতে বিক্রি করে দেওয়া ভালো, লস হোক আর লাভ হোক যেটাই হোক বিক্রি করে দেওয়া ভালো। তো সেজন্য গাড়ির ব্যবস্থা করা, জালের ব্যবস্থা করা, সব মিলায় রাত হয়ে গেছে আমাদের। মানে 1-2 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে মাছ বিক্রি করে দেবো। আসলে সিদ্ধান্তহীনতায় ভুগতেছিলাম যে কি করব, মাছ বিক্রি করব না রাখবো, বিক্রি করব না রাখবো। এই সিদ্ধান্তহীনতায় ভোগার পরে এই ভাবতে ভাবতে সময় গেছে। তারপরে সিদ্ধান্ত নিলাম যে মাছ ধরে বিক্রি করে দেবো, যত লস হোক আর লাভ হোক যাই হোক, আল্লাহ কপালে যেটা রাখছে সেটাই হবে। তো মাছ ধরে বিক্রি করে দিব। তো সেজন্য জাল, গাড়ি সব ম্যানেজ করতে করতে আমাদের রাত হয়ে গেছে। এখন মাছ ধরার জন্য জাল নামাইছি। এই মাছগুলো ঢাকার মধ্যে যাবে ইনশাল্লাহ, রাস্তার পরিবেশ যদি সব কিছু ঠিকঠাক থাকে। আর আমার পুকুরের লোকেশন হলো নাটোরে। নাটোর থেকে মাছ ধরে আমি রাত্রে মাছ ধরে এখনও 1-2 ঘন্টা সময় লাগবে আমার গাড়িতে মাছ ধরে। তো ধরে আবার গাড়িতে দিয়ে যদি রাস্তায় কোনো জ্যাম জম না থাকে তাহলে ইনশাল্লাহ আমার গাড়ি পৌঁছায় যাবে ঢাকার মধ্যে। আর যদি রাস্তাতে কোনো দুর্ঘটনা ঘটে তাহলে পৌঁছাতে পারবে না, সেটা পরের বিষয়। তো আমরা চেষ্টা করতেছি মাছগুলি ধরে বিক্রি করে দেওয়ার। আর আমার যে মাছ, আমার সিলভার মাছ 3 দিন আগে ছাড়া হয়েছিল। তো রুই মাছের বয়স আজকে 5 মাস 13 দিন। আমরা এখানে ছাড়ছিলাম এভারেজে 500 গ্রাম প্লাস। আর 5 মাস 13 দিনে কেমন সাইজ হয়েছে এটা ইনশাল্লাহ যদি পারি আপনাদেরকে দেখাবো। আসলে মাছ ধরার সময় সেভাবে ভিডিও করা সম্ভব হবে কিনা, যতটুকু পারি আপনাদেরকে দেখাবো।
15টা দিছেন মিটারটা অন করলি হয়েছে দেন দেন 24 কেজি যোগ করেন এই মাপে আসুক কমে যাবে না কমে যাবে পারলে গো দাও একটু দুর্বল মাছ তো অতটা দেন না দুর্বল মাছ ভালো মাছ না মাছ এক নম্বরটাই নেট দাও খুলে দাও দেন ওইভাবে দেন ওই ভাই দেন হাতে পাবো না এটা 13 পিস 13 পিসে 21 কেজি আরে বাস 15টা করে মাছ দিলে না মাছকে ভালো মাছ বেচতেছি ভালো থাকলে মাছ বেচনো নেই 13টা করে দেন মাছ পিস ঠিক আছে দাদা দেখেন আগে দেখেন পিস একটা কম বেশি যাবি না ভাই আমি তো শুনতেছি 13টা না কয় পিস কয় দিও আমার 13টা কাছে 13টা কত লাগা এই মাছ তো কম হলো না এটা 13 পিসে 20 কেজি কোন আছে 15টা করে মাছ লাগানো ঠিক আসছে দাঁড়ি 15টা করে দেন এটা দেন ওর উপর দেন তো ওই মিটার মাছ দিল রে ভাই মিটার দেন আবার দরকার আছে সবাই জোরে হাঁটো বসার জায়গাই খারাপ রে পানি একটু নিংড়া দিয়েন নিংড়া নেট ঠিক আছে দেখুন মাছ বাদ দিলাম উপরে বাদ দিলাম ভাই যা বাদ দেয় নাকি পানি আছে দেন দর্শক আমরা মাছ গাড়িতে মেপে দিচ্ছি এবারে যে 1 কেজি 600 গ্রাম করে হচ্ছে শুধু রুই আর আমরা শুধু রুই মাছই দিচ্ছি কাতল মৃগেল অন্যান্য যে সমস্ত মাছগুলো আছে সেগুলো ছেড়ে দিচ্ছি শুধু রুই মাছ দিচ্ছি 1 কেজি 600 গ্রাম করে হচ্ছে আসলে মাছ লেগপিসে আসলে ভিডিও করা সম্ভব হচ্ছে না কিছু ছোট কিছু বড় মানে কিছু দাঁড়িতে কম হচ্ছে কিছু দাঁড়িতে বেশি হচ্ছে মিলা এভারেজ 1 কেজি 600 গ্রাম করে এই যে দেখুন মাছ মরতেছে এভাবে প্রচুর মাছ মরে যাচ্ছে এই কারণে মাছ ধরা গুনো পানিটা ধরে নাই অল্প আছে বিশ এক না 21 আছিল 13 পিসে 20 কেজি 900